জিলকদ মাস একটি দামি মাস। কেমন দামি মাস! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন এই জিলকদ মাসে দিয়েছিলেন। এত দামি মাস এই জিলকদ মাস। মুসা আল্লাহ তাআলার সাথে কত নাফরমানি করত, আল্লাহ তাআলার সাথে কত নাফরমানি করত। আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত দান করেছেন, পৃথিবীর কোন নবীদের এমন নিয়ামত দান করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে এত নিয়ামত দান করেছিলেন, অন্য কোন নবীদের উপরে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এমন গজব দিয়েছেন, একটি রাস্তা থেকে তারা বের হয়েছে, 40টা বছর হয়ে গেছে, সে রাস্তা থেকে তারা বেরোতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের ঘটনা এটা। এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দেওয়ার পর তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত। আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে, তোরা 40টা বছর একই রাস্তায় ঘোরাফেরা করতেছস, এখান থেকে ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসতো। শেষ পর্যন্ত তারা মুসাকে বলল, হে মুসা, তুমি আল্লাহ তাআলার কাছে যাইতে মরে যাও। আল্লাহ তাআলা তো আমাদের উপর এত গজব দিয়েছেন, আল্লাহ তাআলা তো এত গজব দিয়েছেন। আল্লাহ তাআলা কে বলবা, হে মুসা, এই কথা বলে দিবা যেন আরাম দেয়, গজব দেয় আমাদের উপরে। আল্লাহ তাআলা আরাম দেয়, আমাদের উপরে গজব দেয়, আরাম দেয়, গজব দিবা আল্লাহ তাআলা আমাদের উপরে। মুসা আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমার উম্মতগুলোকে একটা দাবি করেছেন আপনার কাছে। আল্লাহ এই মুসা কি দাবি করেছেন? মুসা জানে আল্লাহ তাদেরকে এত শাস্তি দিয়েছ, আল্লাহ আমার উম্মতগুলো বলছে আল্লাহ যেন আমাদের এমন ভাবে শাস্তি দেয়, যেন আল্লাহ তাআলা আমাদের এমন ভাবে শাস্তি দেয়, আরাম দেয়। আল্লাহ তাআলা তখন মেয়াদ দিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার বলে, হে মুসা, আল্লাহ তাআলার কাছে যায় বলো আমাদের অনেক ক্ষুধা লাগছে। হে মুসা, আল্লাহ তাআলার কাছে যায় বলে দাও আমাদের একটু খাবারের ব্যবস্থা করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বললেন, ও আল্লাহ, আমার উম্মতগুলো আবার কি করছেন, দাবি করছেন। মুসা আল্লাহকে বলার পরে আল্লাহ বলেন, হে মুসা, তোমার উম্মত তোমাকে কি দাবি করেছেন? বলে তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মান্না ওয়াস সালওয়া তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে খাওয়ান দিয়েছিলেন, জমিনের থেকে তাদেরকে খাওয়ান দেন নাই, সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান দিয়েছিলেন। এরপরে আবার মুসাকে বলে, মুসা আমাদের পানির ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যায় বলে, ও আল্লাহ, আমার উম্মতগুলো পানি এবার শুকনো হয়েছে, তাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ইদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে সম্মানিত যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়ে তুমি পাথরের উপরে আঘাত করে দাও। পাথরের উপর আঘাত করার সাথে সাথে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। এই আদেশ দেওয়ার পর মুসা আলাইহিস সালাম ইদরিব বিআসাকাল হাজার পাথরের উপরে নিক্ষেপ করছেন, সাথে সাথে 12টা ঝর্ণা বের হয়ে গেছে। তার উম্মত ছিল 12 গোত্র, এই জন্য আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন পানির জন্য। এত নিয়ামত দিয়েছেন, তারপর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করত। শেষ পর্যন্ত মুসাকে বলল, হে মুসা, তোমার আল্লাহর সাথে তো কত নাফরমানি করেছিলে মুসা, তুমি আল্লাহকে বলবা, ও আল্লাহ, এমন একটা কিতাব দাও
আমাদের এখানে থাকবা, আসমানে থাকবা। আল্লাহ তাআলার কথা শুনিয়া মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে থাকতেন। ووعدنا موسى 30টা দিন মুসা ওই জায়গায় থাকার পর আল্লাহ বলেন আবার 10টা দিন মুসা তুমি বাড়ায় দাও 40টা দিন তুমি এখানে থাকবা। মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা কথা শুনে বললেন আচ্ছা আল্লাহ ঠিক আছে, এই 40টা দিন দেওয়া মানে কি? আল্লাহ নবী 40টা বছর বয়সে নবুয়ত পেয়েছেন। ইউনূস নবীর কথা বললেন 40 দিনে মাছের পেট থেকে বের হয়েছেন, 40টা দিনে মাছের পেটে ছিলেন। যদি বর্তমান যুগের কথা বলা হয়, তাবলীগ যেটা বলা হয়, যেটা তাবলীগ বলা হয়, এই তাবলীগ এক চিল্লা দিয়ে 40 দিনে যে তাবলীগে যায়, যে 40 দিনে কোনো কাজে যায়, আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে বরকত দান করে দেয়। প্রতিটা সময় যদি যে কাজ করবে 40টা দিন দিয়ে একের কাজ ভালো কাজ করতে পারে, আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দান করে দেন। এজন্য মুসাকে ওই কিতাব দিয়েছিলেন, যেমন আমাদের এখন কোরআন দিয়েছেন আল্লাহ, এরকম তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম দিয়েছেন। ওই 40টা দিন ছিল জিলকদ মাসের 30টা দিন, আর একটি নাম 10টি দিন ছিল, সেটা জিলহজ মাসের 10 দিন।